এই গন্তব্যস্থল ওই জায়গায় চলে যাইতেন, তাদের মুরিদদের কাছে চলে যাইতেন। এরকম ভাবে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, পীর সাহেব খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ, খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ, উনি এরকম ভাবে দূর দূরান্ত সফরে যাইতেন। প্রিয় হাজিরিন, একদিন রাত্রবেলা উনি এরকম ভাবে যাইতেছিলেন। প্রিয় হাজিরিন, এক জায়গায় উনি এরকম ভাবে আগুন জ্বলা দেখলেন, আগুন জ্বলতেছে, একটা জায়গার মধ্যে আগুন জ্বলতেছে। এই কারণে খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, পীর সাহেব খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ, উনি ওই জায়গায় চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, আমি রাত্রেবেলা খাবার খাইতে হবে, এই কারণে খাবারটা দিয়ে পাকাইতে হবে, আমার আগুনের প্রয়োজন। কিসের প্রয়োজন বলেন না? আগুনের প্রয়োজন। খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ ওনার মুরিদদের কাছে যাবেন, তাদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছাইবেন, দূর দূরান্ত সফরে যাইতেন। আমাদের খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ পথের মধ্যে আগুন দেখার কারণে ওই আগুনওয়ালাদের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, আমাকে একটু আগুন দাও, আমি এই আগুন দিয়ে আমি এরকম ভাবে লাকড়ি জ্বালাবো এবং আমি খাবার তৈরি করে আমি খাবার খাবো। রাত্র অনেক দীর্ঘ সময় হয়ে গেল। খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ তারা বলতেছে, আপনি আমাদের কাছে আগুন চাইতেছেন, আমরা এই আগুনটা কিভাবে দেবো বলেন? আমরা কিভাবে দেবো? আমরা তো এই আগুনের পূজা করি। নাউযুবিল্লাহ। ওই সম্প্রদায় কি বলতেছে বলেন? আমরা ওই আগুনের পূজা করি। ওই মুশরিকরা বলতেছে, আমরা কিসের পূজা করি বলেন না? আমরা আগুনের পূজা করি। আমরা এই আগুনকে তোমাকে কিভাবে দেব? খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহর মাথার মধ্যে কেমন জানি আসমান ভেঙে পড়ল। হায় রে, আমি তো দূর দূরান্ত পর্যন্ত সফর করতেছি, আর অথচ এমন এলাকাগুলা তারা এরকম ভাবে আগুনের পূজা করতেছে, এক আল্লাহকে চিনতেছে না। এই কারণে খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ উনি এরকম ওই সম্প্রদায়কে বললেন, আপনারা ওই আগুনের পূজা করেন? হ্যাঁ, আমরা তো আগুনের পূজা করি। সাথে সাথে খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ বলতেছেন, আপনাদের এই আগুনের পূজা করেন, এই আগুনের মধ্যে আঙ্গুলটা ঢুকানছে দেখি। কি বললেন বলেন না? কি বলছে বলেন না? এই আগুনের মধ্যে তোমার আঙ্গুলটা রাখো, তোমার আঙ্গুলটা এই আগুনের মধ্যে রাখো। প্রিয় হাজিরিন, সাথে সাথে ওই লোকগুলা বলল, আমরা তো এই আগুনের মধ্যে আঙ্গুলটা রাখতে পারবো না, আমাদের আঙ্গুল তো পুড়ে যাবে, আমাদের আঙ্গুল তো ছারখার হয়ে যাবে। তাহলে বলতেছেন, তোমরা তো ওই আগুনের পূজা করো, এই আগুনের কি এই ক্ষমতা রাখতে পারে না যে তোমাদেরকে এই আগুন থেকে বাঁচাবে? খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ এই কথা তাদেরকে বোঝাই দিলেন। তাহলে তো তোমরা এই আগুনের মধ্যে আঙ্গুল দিতে পারো না, তাহলে তোমরা কিভাবে এই আগুনের পূজা করো? সাথে সাথে ওই লোকগুলাকে ওই লোকেরা বলল, আপনি কার পূজা করেন? উনি বললেন, আমি তো ওই রব্বুল আলামিনের পূজা করি, যে রব্বুল আলামিন আগুনকে সৃষ্টি করছেন, এই আগুনকে সৃষ্টি করছেন, আমি তো ওই রবের ইবাদত করি। ওই লোকেরা, ওই বোকাশোকা লোকগুলা বলল, তাহলে দেখি তো আপনি এই আগুনের মধ্যে আপনি এরকম ভাবে ঝাঁপাই পড়েন তো, এই আগুন আপনাকে যাতে কোনো ক্ষতি না করতে পারে, আমাদেরকে এই জিনিসটা দেখান তো। আমাদের আল্লাহর ওলিরা কত বড় ইয়াকিন ছিল আল্লাহর প্রতি, দেখেন। সাথে সাথে পকেট থেকে তাসবিহ সলাটা নিল। ওই খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ পকেট থেকে এরকম ভাবে তাসবিহ সলাটা নিল। নেওয়ার পরে সে আল্লাহ জপতে ছিল আর এই কথা বলতেছিল, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। ওয়া আল্লাহ তাআলা আপনার প্রতি ইয়াকিন যে আপনি এরকম ভাবে আমাদের জাতিপিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি আগুনের থেকে হেফাজত করছেন। ওই মুশরিকরা, কাফের মুশরিক বেদুইনরা, যারা এরকম ভাবে ওই নমরুদ বাহিনীরা, তারা আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। ওইটাকে আগুনটাকে আপনি বাগান তৈরি করে দিলেন। আমরা তো ওই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। কে বলতেছে বলেন না? খাজা ওসমান হারুনী সাহেব রাহিমাহুল্লাহ উনি এরকম ভাবে ওই তাসবিহাত করতেছে আর বলতেছে, আমরা তো ইয়াকিন, আমি তো ইয়াকিন, এ আল্লাহ তাআলা এই আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করবেন, আপনি আমাকে হেফাজত করবেন। এই আগুনের কোনো ক্ষমতা নাই আমাদেরকে বাঁচানোর জন্য। একমাত্র ক্ষমতা তো আপনার হাতে। ও আল্লাহ তাআলা, আমি এখন জামায়ে পড়ব, আপনি আমাকে হেফাজত করবেন। কে বলছে বলেন না? আরে
আল্লাহু আকবার বললেন। কে বলছে? খাজা ওসমান হারুন ইসলাম আল্লাহর প্রতি এত একিন, এত একিন। প্রিয় হাজিরিন, খাজা ওসমান হারুন ইসলাম রাহিমাহুল্লাহ ওই তাসবিহ হাত নিয়ে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে ওই আগুনের মধ্যে ঝাঁপাই পড়লেন। প্রিয় হাজিরিন, মানুষগুলো দেখতে পাইল এখন বের হওয়ার পালা। খাজা ওসমান হারুন ইসলাম রাহিমাহুল্লাহ কিছু কয়েক মিনিটের পরে ওই খাজা ওসমান হারুন ইসলাম রাহিমাহুল্লাহ ওই আগুন থেকে কোনো পশমও করে নেই, এমন ভাবে বের হয়ে আসলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো হলো আমাদের বলেছিলেন। তারা গ্লাস ফাটাকে বলেছিলেন না, তারা জানাবাদ পিছিয়ে নামাজ পড়েন না, এরকম সমুদ্র বলেছিলেন না। আল্লাহর প্রতি একিন ছিল তাদের। কি ছিল বলেন না? আল্লাহর প্রতি একিন ছিল। তাদের হাতে দেশ নিরাপদ ছিল, তাদের হাতে তাদের দেশগুলো নিরাপদ ছিল। এখন আমরা এমনদের হাতে দিতে চাই, তাদের হাতে আমাদের দেশ নিরাপদ নাই।